কাজ হয়েছে? একদম ভুলে নিয়েছি। এখন শরবত খাইয়ে মাথাটা ঠান্ডা করছি। ঢেকুর তোলার আওয়াজটা আপনি শুনে নিন। শুনলেন তো? খুব সুন্দর, বড়দিনের বড় খবর। আচ্ছা, আজকে আর আপনাকে কেক পাঠালাম না, বুঝলেন? কাল সকালবেলা আপনার ব্যাংক অ্যাকাউন্টে একটা বড় কেক চলে যাবে। ওকে, গুড নাইট। ইয়ার্নিং এ এসে হিসাবটা ফাইনালি মিটলো। ওই তাকাবি না, একে শরবত খাওয়াতে খাওয়াতে আমার লোকেদের হাত ব্যথা হয়ে গেছে। এক্ষুনি ওদের গরম কিছু খাওয়াতে হবে, নিজের পকেট থেকে খরচা করে। বাইরে এত চেঁচামেচি কিসে? স্যার, বসতে লোকজন বাইরে দাঁড়িয়ে আছে। বলে দাও এত রাতে স্যার কারোর সাথে দেখা করেন না। বলেছি স্যার, শুনছে না। সামনে দিকে মহিলা আছে, খুব যাদের টাইপের, বলছে থানা ভাঙচুর করবে ওরা না ছাড়লে। এখন যদি ওরা থানায় ঢুকে দেবাকে এই অবস্থায় দেখে, তাহলে ভায়োলেন্ট হয়ে যেতে পারে, তাতে অনেক কিছুই ঘটতে পারে। তখন সমস্ত দায়টা এসে পড়বে আমার উপর। স্যার, কি করবো, ডাকবো দে? না না, আমি আসছি। এই শোনো, তোমরা আমার সাথে এসো আর রেডি থাকবে। সেরকম গন্ডগোল বুঝলে অ্যাকশন নেবে। কি ব্যাপার বলুন তো? এত রাতে আপনারা থানায় এসছেন কেন? থানাটা কি পুজো প্যান্ডেল নাকি? ঠাকুর দেখতে এসছেন? দেখুন, আমাদের কোনো শখ নেই আপনাদের থানায় এসে ঠাকুর দেখবার। আপনারা আমাদের ছেলেকে আটকে রেখেছেন, তাকে বের করে দিন, আমরা নিয়ে চলে যাব। আপনারাও শান্তিতে থাকবেন, আমরাও শান্তিতে ঘুমাবো। আমাদের রাতের ঘুম কেড়ে নিয়ে আপনারা নিশ্চিন্তে ঘুমাবেন না? ওতে দেব না আমরা কেউ। আমরা দেবাকে না নিয়ে এখান থেকে যাব না। হ্যাঁ, দেবাকে নিয়েই যাব। স্যার, ছেলেটা তো কোনো দোষ করেনি, ওকে শুধু শুধু কেন থানায় আটকে রেখেছেন? আচ্ছা, আপনাকে দেখে মনে হচ্ছে তো ভদ্র মানুষ, তা এদের খেপাচ্ছেন কেন? আপনি জানেন না যে পুলিশ যদি অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য কাউকে থানায় ধরে আনে, যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসাবাদ না শেষ হয় তাকে ছাড়তে পারে না। তাহলে তো ওপরতলায় কৈফিয়ত দিতে হয়। দেখুন স্যার, আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ, উনি কোনো দোষ করেনি, ওনাকে দয়া করে ছেড়ে দেওয়া হোক। ওরে বাবা, কিছু না করলে তো এমনি ছাড়া পেয়ে যাবে। তার জন্য আপনাদের দল বেঁধে থানায় আসার কোনো দরকার নেই। আপনারা বাড়ি ফিরে যান, জিজ্ঞাসাবাদ শেষ হলেই আমি লোক দিয়ে ওকে বাড়ি পৌঁছে দেব। দুই শালিক, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।